নমস্কার বন্ধুরা, আমি নিলয়, সবুজের ঠিকানা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এই পড়ন্ত বিকালে সন্ধ্যা হয়ে গেছে। আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে। কেন এসেছি, কী করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমার যে ছাদ বাগানের যে গাছগুলো আছে, গাছ যখনই থাকে তখনই তার পোকামাকড় এসব জিনিস তার হয়। তো সেগুলোকে, উপদ্রবগুলো কমাবার জন্য বা পোকামাকড়কে মেরে ফেলার জন্য কিছু কীটনাশক বা পেস্টিসাইড ইউজ করতে হয়। আমি নর্মালি আমার ছাদ বাগানের জন্য যে কীটনাশক বা পেস্টিসাইড ইউজ করি সেটা হচ্ছে কাকা। এই দেখুন, এই যে কাকা, এই দেখুন কাকা পেস্টিসাইড। হ্যাঁ, এই পেস্টিসাইডটা আমি ইউজ করি। এইটা মোটামুটি সমস্ত পোকামাকড়ের জন্যই মোটামুটি কাজ করে। খুব বেশিভাবে কোনো কিছু পোকামাকড় লেগে যদি না যায়, নিয়ম করে যদি এই পেস্টিসাইডটা 15 দিনে একদিন কি 1 মাসে একদিন কি 10 দিনে একদিন যদি ব্যবহার করা যায়, তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। আর কিছু সেরকম ব্যবহার করার দরকার হয় না। তো এটা কতটা নেব, কি করব, দেখুন আমি এটা খুললাম। আমি এখানে 1 লিটারের মতো জল নিয়েছি। 1 লিটার বা 1 লিটারের থেকে একটু কম জল আছে এইখানে। আমি দেখুন, এই কাকা পেস্টিসাইডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। হ্যাঁ, 15 ফোঁটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কি করলাম না, এটাকে একটু ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এটা কিন্তু সম্পূর্ণ জৈব পেস্টিসাইড, ঠিক আছে? এই পেস্টিসাইড ফল গাছ, ফুল গাছ সব কিছুতেই দেওয়া যায়। ফল গাছে দেওয়া যায় এই কারণে, যেহেতু জৈব, ফল গাছে দিলে অত ক্ষতি কিছু হয় না। যদিও সব পেস্টিসাইডই কিছু না কিছু ক্ষতিকারক, তাও কেমিক্যাল পেস্টিসাইড যেগুলো, তার থেকেই জৈব পেস্টিসাইড এগুলো অনেক দিক থেকে অনেক ভালো। এবার দেখুন, আমার কাছে এরকম একটা স্প্রেয়ার মেশিন আছে। এই স্প্রেয়ার মেশিন আমি এখানে লাগিয়ে নিয়েছি। নিয়ে আমি এইটা দিয়ে এটা একটু পাম্প করে নিচ্ছি, ঠিক আছে? এইবার দেখুন, আমি আর একটা বড় বোতল, এতে আমি আগে থেকেই এই পেস্টিসাইডটা 2 লিটার জল আছে এখানে, এটা গুলে রেখে দিয়েছিলাম। এই একই কাকার পেস্টিসাইড। এখন দুটো বোতলে কেন রেখেছি, তার কারণ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে বোতলটা আছে, এই বোতলের মাথায় আমি এরকম একটা ছিপি, এই বোতলেরই ছিপি ফুটো ফুটো করে নিয়েছি, ছোট ছোট করে নিয়ে সেটা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? এইবার এটাতেও আমি পেস্টিসাইড গুললাম, এই ছিপিওয়ালার ওখানে স্প্রেয়ারেও গুললাম। কেন করলাম আপনাদের দেখাচ্ছি। আগে আমি এই বোতলের জলটা দিই। এই দেখুন, এইভাবে আমি সব গাছগুলোতে আমি এইভাবে শুধু জাস্ট দিয়ে দিচ্ছি। আমার যে গাছগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সমস্ত যে গাছ আছে আমার, সেই গাছগুলো আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। আমার এই ফুটো ফুটো মুখওয়ালা যেটা আছে সেটা দিয়ে, দেখুন এই সব গাছেই আমি দিয়ে দিচ্ছি। আমার যত সবজি গাছ আছে, এরকম ভাবে আমি আমার এই যে সমস্ত এইসব গাছ আছে, সব গাছই আমি এগুলো দিয়ে দিচ্ছি।
এই যে বন্ধুরা, এই দেখুন এইভাবে আমি ওভারঅল সব গাছে গরমের গাছ, শীতের ফুলের গাছ, সমস্ত গাছে এইভাবে আমি এটাকে স্প্রে করে দিচ্ছি। এইবার তাহলে আমি এইটাতে কেন আমি আবার একটু জল নিয়ে এটাতে করলাম, তার কারণ হচ্ছে গিয়ে পোকামাকড় কি হয়, কিছু পোকামাকড় এরকম গাছের পাতার ওপরে থাকে, কিছু পোকামাকড় গাছের পাতার নিচে বাসা বাঁধে। যখনই এই পেস্টিসাইডটা আমি ইউজ করছি তখনই ওপরে যে পোকামাকড়গুলো থাকে সেগুলো কিছুটা মারা যায়, কিছুটা উড়ে চলে যায়, পালিয়ে যায়, এগুলো হয়। কিন্তু গাছের পাতায় নিচে যেগুলো থাকে সেগুলোকে তো আর আমি ওই দিয়ে দিতে পারবো না। তখন আমার কি হচ্ছে না, এইটাকে আমি করে এইটার সাহায্যে আমি তখন কি করছি না, এইভাবে এটার সাহায্যে আমি এটার সাহায্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এইটার সাহায্যে এই দুটো কারণের জন্য আমি এই দুরকম বোতলে নিয়ে এই সমস্ত পেস্টিসাইড সমস্ত গাছে আমি আজকে স্প্রে করে দিচ্ছি। আর এই বিকেলবেলা এই সময়টাই এই পেস্টিসাইডগুলো ইউজ করতে হয়। তার কারণ হচ্ছে গিয়ে পোকামাকড়ের উপদ্রবটাই বিকেলবেলা আর ভোরবেলার দিকেই বেশি হয়। সেই জন্যই আমি এটা করছি, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে, ধন্যবাদ, নমস্কার।